নমস্কার বন্ধুরা, আজকে পেঁপে আলু দিয়ে খুব তাড়াতাড়ি খাসি মাংসের ঝোল রান্না করব। চলুন এবার রেসিপিটা শুরু করি। কড়াই প্রথমে 4 চামচ সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, 3টে চেরা কাঁচা লঙ্কা ও 1 চামচ গোটা জিরা ফোড়ন দিলাম। তার সঙ্গে 2টো তেজপাতা দিলাম। এবার এইগুলোকে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচোনো দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো এবং পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার পেঁয়াজটা বন্ধুরা হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এখানে বন্ধুরা মাংসটা কিন্তু 1 কেজি আছে। এবার এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এই হলুদ গুঁড়োটা দিয়ে মাংসটাকে আবার একটু ভালো করে নাড়তে হবে। এবার নাড়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অল্প জল বেরিয়েছে। এবার এর মধ্যে গোটা টমেটো কুচিয়ে রাখা একটা দিয়ে দিব। এটা কিন্তু 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক কুচিয়ে নেওয়া দিয়ে তার সঙ্গে আদা রসুনের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এইটা দিয়ে দিব। এখানে দেখছি যে হলুদটা একটু কম লাগছে, তাই তার মধ্যে আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব। দিয়ে আবার মাংসটাকে একটু কষাবো। বন্ধুরা এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা আপনার ইচ্ছে মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। এবং 1 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এইগুলো দিয়ে আবার ভালো করে একবার মাংসটাকে কষিয়ে দিব। এবার বন্ধু এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিব, কেননা মাংসটা শুকিয়ে গেছে, অল্প একটু জল দিতে হবে। তবে বন্ধুরা এখানে একটু সাইডে গরম জল করে রাখবেন। গরম জল দিলে কিন্তু এতে খুব ভালোভাবে হয়ে যায় মাংসটা সেদ্ধ। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। দিয়ে আবারও একবার নেড়ে নেব ভালো করে, যাতে লবণটা চারদিকে হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিব আরেকবার কিছু সময়ের জন্য। এবার ঢাকাটা বার করে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁপে হাফ গ্রেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। পেঁপেটা দিলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধও হয় এবং তরকারিটা খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং সুস্বাদুও হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব একবার করে দিবেন।
এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর একটা পেঁপের হাফ, মানে 4খানা হয়েছে। আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, দিয়ে তার মধ্যে আর একবার কষিয়ে নিব। এবার বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আপনারা যেরকম জল দিবেন সেইভাবে দিয়ে কষতে থাকবেন। এবার বন্ধুরা এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা ধনে পাতা একটু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। তরকারিটা একটু পাতলা পাতলা হবে, বেশি ঘনও হবে না আবার বেশি ঝোলও হবে না। সেইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। আপনারা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। জল দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা ফুটে উঠলে ঢাকাটা দিয়ে দিব। আমি এখানে বন্ধুরা 3টে সিটি দিয়েছি, 3টে সিটিতেই সেদ্ধ হয়ে গেছে, মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।